আচ্ছা, তোমরা যারা রাবি এবং চবিতে এক্সাম দিবা, রাবি চবি এবং জাবিতে এক্সাম দিবা, এই কোয়েশনটা একটু দেখো। এই কোয়েশনটাতে বলা হয়েছে যে কস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা এবং সাইন 2 থিটা অ্যান্ড কস 2 থিটাতে আছে। তো এই একই ম্যাথ শুধু কস থিটা এবং সাইন থিটা এবং এখানে থিটা ইউজ করে আরেকবার আসছিল, সেটা হচ্ছে 2021-22 আসছে, আর এই প্রশ্নটা আসছে 2017-18-তে। সো এই প্রশ্নটা দেখো রিপিট হয়ে গেছে কিন্তু। সো আরেকবার রিপিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, থাকতেই পারে। সো যদি এটা রিপিট হয় তবে তোমাকে কী করতে হবে, এ স্কোয়ার বের করতে হবে। এটা ইকুয়াল আমরা যদি এ ধরি, দেন এটা হচ্ছে আমাদেরকে এ স্কোয়ারটা ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড ক্যালকুলেট করার জন্য এই প্রসিজারটা ফলো করে আসতে হবে। এবং অবভিয়াসলি এটা 30 সেকেন্ডের মধ্যে করা পসিবল না, আমি মনে করি অবভিয়াসলি এটা 30 সেকেন্ডের মধ্যে করা পসিবল না। তো যেহেতু এই ম্যাথটা রিপিটেডলি বারবার আসতেছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, কস থিটা সাইন থিটা কস থিটা, এটা যদি এ হয় তাহলে তুমি যদি এটা এ স্কোয়ার করো তাহলে কিন্তু এখানে দেখো কত হচ্ছে, 2 থিটা হচ্ছে, 2 থিটা হচ্ছে, 2 থিটা হচ্ছে, 2 থিটা হচ্ছে। ওকে, তাহলে এখানে 2 থিটা আছে, তাহলে এটা স্কোয়ার করলে এটা কত হবে, 4 থিটা। এখানে কত হবে, 4 থিটা হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি এ থাকে ওটাকে যদি এ কিউব করি তাহলে কত হবে, 6 হয়ে যাবে, সিম্পল। তার মানে আমি এটা বুঝে গেলাম, আমি এটা কি করলাম, বুঝে গেলাম। তা যদি আমি এটা বুঝি যে এখানে 2 থিটা থাকলে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই কাজটা তো আমার করার দরকার নেই। তার মানে এই কাজটা না করলে আমার টাইম তো অনেকটা সেভ হয়ে গেল। তাহলে আমার অঙ্কটা স্টার্ট হবে কোত্থেকে, আমার অঙ্কটা স্টার্ট হবে হচ্ছে সরাসরি এখান থেকে। আমি এটা একটু মুছাই দিচ্ছি, এই জিনিসটা তো আমি আর করবো না, এটা বাদ। তাহলে আমার অঙ্কটা স্টার্ট হবে কোত্থেকে, অঙ্কটা সরাসরি স্টার্ট হবে হচ্ছে এইখান থেকে। তাহলে আমি জানি এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, কস 4 থিটা আসবে, এখানে আসবে মাইনাস সাইন 4 থিটা, সাইন 4 থিটা, কস 4 থিটা। সো এই জিনিসটা তো তোমরা লিখবা না, তুমি তো এটা বুঝতেছো এখানে কি হবে। তো ওকে ফাইন, এবং এটা ইকুয়াল টু কি আছে, আই আছে। সো আই মানে এখানে কত হবে, 0 1, সরি এটা হবে 1 0 0 1, এটা হবে। তাই ম্যাট্রিক্সের সমতা থেকে তো আমরা বের করতে পারবো। এখানে দেখো দুইটা গুণ বের করতে বলছে, দুইটা গুণ মানে হচ্ছে একটা হচ্ছে সাইনের জন্য আর একটা হচ্ছে কজের জন্য। তাহলে কস 4 থিটা ইকুয়াল টু আমরা ধরতে পারি 1, তাহলে কস 4 থিটা, তাহলে 4 থিটা ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স 1। তাহলে বলো তো কস কত ডিগ্রি মান 1 হয়, কস 0 ডিগ্রি মান 1 হয়, তাই না। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হবে। সেম একইভাবে আমরা যদি লিখি যে সাইন 4 থিটা ইকুয়াল টু 0, তাই না, এই যে এটার সাথে এটা সমতা থেকে আর কি। তাহলে সাইন কত ডিগ্রি মান 0 হয়, সাইন 0 ডিগ্রি মান 0 হয়, আবার হচ্ছে সাইন 180 ডিগ্রি মানও কি হয়, 0 হয়। তাহলে আমরা যদি একটু দেখি যে 4 থিটা ইকুয়াল টু 0 অথবা 180, অর্থাৎ অনলি পাই আর কি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 0/4 অথবা π/4। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা, π/4 মানে কত, 45, তাহলে 0 অথবা 45। তো আমরা এখানে দেখতেছি কি যে কজের জন্য ভ্যালুটা হচ্ছে প্রথমে চাচ্ছে, তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে কজের। তো কজের ভ্যালু এখানে তুমি দেখো 0 হইতে পারবে, কজের ভ্যালু কত হইতে পারবে, 0 হইতে পারবে। অ্যান্ড দেখো কজের ভ্যালু 0, তাহলে এই একটা অপশনই হচ্ছে, সরি হ্যাঁ এখানেও কিন্তু 0 আছে, এখানেও 0 আছে। আর সাইনের ভ্যালুটা হতে পারে 0 এবং 45, তাহলে এখানে কিন্তু 45টা নেওয়া হয়েছে। সো এই যে 45, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি যদি এই জিনিসটা মুখস্থ করে রাখো, কারণ এই ম্যাথটা আবার আসার পসিবিলিটি আছে, অবশ্যই আছে, যেহেতু দুইবারে আসছে এটা। সো যেটা করবা, এই জিনিসটা জাস্ট মনে রাখবা যে এখানে যদি থিটা থাকে স্কোয়ার করলে এটা হবে 2 থিটা, এখানে যদি 2 থিটা থাকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে 4 থিটা, এখানে যদি 3 থাকতো তাহলে এটা কত হইতো, 6 হয়ে যেত, দ্বিগুণ হয়ে যাবে অলওয়েজ। ওকে ওকে।